সিপিআইএম এর ভূত তারা প্রথম থেকে দেখছে, যে কোনো ঘটনায় সিপিআইএম কে জড়ানো, এটাই হচ্ছে বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকারের, এই রাজ্য সরকারের। তারা তাদের দায়িত্ব পালন করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একই দিনে এই পঞ্চায়েত মন্ত্রী 3 দফায় 3 রকমের কথা বিন্যাস তিনি ঘোষণা করেছিলেন রাইটার্স বিল্ডিং থেকে। সুতরাং এই ধরনের অস্থিরতা থাকে, তারা কি করে অন্যদের দিকে আঙুল দেখায় সেটা আমরা বুঝতে পারছি না। বরং এটাই আজকে সুস্পষ্ট, এই সমস্ত পরিস্থিতির জন্য এর আগে 6টা নির্বাচন করেছে, বামফ্রন্টের আমলে 7টা নির্বাচন হয়েছে, 6টা নির্বাচন একটা নির্বাচনের পর হয়েছে, প্রত্যেকটি নির্বাচন হচ্ছে 5 বছরের মধ্যে হয়েছে। এখন এই গত 25 তারিখ থেকে পঞ্চায়েতের প্রধানদের তাদের দায়িত্ব এখন দিতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে। এই যে স্টেলমেট পজিশনটা তৈরি করেছে নির্বাচিত প্রতিনিধি, তারা একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেবেন, এই পরিস্থিতি বামফ্রন্টের আমলে কোনোদিন তৈরি হয়নি। সুতরাং এই সমস্ত বিষয়টার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার, তাদের অবিমিশ্রকারী ভূমিকাই হচ্ছে আজকে এই পরিণতির দিকে টেনে এনেছে।